سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا الأمر بدأ نبوة ورحمة ثم يكون خلافة ورحمة ثم ملكا عزوزا ثم كائن جبرية وعتوا وفسادا في الأرض يستحلون الحرير والفروج والخمور يرزقون على ذلك وينصرون حتى يلقوا الله رواه البيهقي আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় পূর্বের জুমায় যা আমরা বলেছিলাম যে নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী ব্যক্তির পরিণাম কি। আজকে পর্ব আমরা নিষেধাজ্ঞ দ্রব্য আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা সবাই জান্নাত কামনা করি আর আমরা সবাই জান্নাত চাই, আমাদের সকলের দুনিয়ায় যত ব্যস্ততা থাক বা দুনিয়ার দিকে আমরা যতটাই ঝুঁকিয়ে পড়ি না কেন, কিন্তু মসজিদে ঘরে যখন আসি, বিভিন্ন ইসলামী জালসায় তাফসীরুল কোরআন মাহফিলেতে যখন আমরা অংশগ্রহণ করি, তখন আমাদের আলোচনা শুনে বা যে কোনো সময় আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা যেন মরণের পর জান্নাত পাই। যারা মুসলিম আছে, যদি বলা হয় কেউ জাহান্নামে যেতে চান হাত উঠান, একজন মুসলিমও হাত উঠাবে না। তারা সকলেই চাইবে যে আমরা জান্নাত চাই। যদিও অনেক সময় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা না হয়, এরপরেও তার উদ্দেশ্য থাকবে যে আমি জান্নাত চাই। জান্নাত চাওয়া বা জান্নাত কামনা করা বা জান্নাত পাওয়া, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার। আর জান্নাত চাইব, এটাও আমাদের উদ্দেশ্য থাকার দরকার। কারণ জান্নাতবিহীন কোনো মানুষ তারা দুনিয়াতে বসবাস করতে পারে না। সকলের উদ্দেশ্য যে মারার পর আমরা যেন শান্তিতে থাকি। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যাতে মানুষ মরণের পর সুখ শান্তিতে জীবনযাপন করে, এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে অনেক
বার অনেক কিছু বলেছেন, মানুষকে উৎসাহিত করেছেন আমলের ব্যাপারে, আবার মানুষকে ভয় ভীতি দেখিয়েছেন জাহান্নামের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে মানুষকে উৎসাহিত করেছেন জান্নাতের ব্যাপারে, মানুষকে উৎসাহিত করেছেন নেক আমল করার ব্যাপারে। আবার অনেক সময় মানুষের আমল যদি খারাপ হয় তারও ভয় ভীতি দেখা হয়েছে সেই হাদিসগুলিতে। তা আমরা যেহেতু মুসলমান, আমরা জান্নাত যাব, নারী পুরুষ সকলেই আমাদের কামনা আমরা জান্নাত যাব এবং জান্নাত পাব, এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য আমাদের বৈশিষ্ট্য এবং আমাদের গুণগত মান হতে হবে যে জান্নাতি আমল কিভাবে করা যায়, যে কবরে আমি যেন বেঁচে যেতে পারি এরকম নেক আমল কিভাবে করা যায়, এটা প্রত্যেকটা মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। কারণ একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর মানুষের সর্বপ্রথম যে জায়গা বা স্থানটি সেটি হচ্ছে কবর। যে ব্যক্তি কবর থেকে বেঁচে যাবে এরপর যত জায়গা তার সামনে চলে আসবে সব জায়গা থেকে সে বেঁচে যাবে। আর যে ব্যক্তি কবর থেকে বাঁচতে পারবে না এরপর যত জায়গায় সে উপস্থিত হবে, যত জায়গার সম্মুখীন হবে সব জায়গায় তার জন্য আরো কঠিন হয়ে যাবে। কবর সহজ হয়ে গেলে এরপর যত ধাপ স্তর থাকবে সব জায়গাগুলিতে তার সহজ হবে। আর কবর যদি কঠিন হয়ে যায় এরপর যত জায়গায় তার সামনে আসবে বা সে সম্মুখীন হবে সব জায়গায় কবর হচ্ছে আরো বড় ভয়ানক হয়ে দাঁড়াবে। এই জন্য মানুষের মরার পর সর্বপ্রথম যে জায়গা, বাঁচার জায়গা, সেটি হচ্ছে 3.5 হাত মাটির কবর। এই কবর থেকে বাঁচতে পারলেই আপনার আমার জন্য জান্নাত অনিবার্য হবেই হবে ইনশাআল্লাহ, এটা আশাবাদী। আর যদি কবর থেকে বাঁচা না যায় তাহলে এরপর যত জায়গা মানুষের জন্য থাকবে সব জায়গা বিপজ্জনক হতে হবে। এই জন্য আমাদের করণীয় হবে নেক আমলের মাধ্যমে জান্নাত পেতে হবে। নেক আমলের মাধ্যমে কবরের হিসাব সহজ হয়ে যাবে, নেক আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে হিসাব সহজ হয়ে যাবে, নেক আমলের মাধ্যমে মানুষের জীবনের সফলতা অসফলতা কামনা করে একটাই, সেটা হচ্ছে নেক আমল। যদি মানুষের জীবনে নেক আমল থাকে তাহলে মানুষ বেঁচে যাবে, আর যদি নেক আমল না থাকে তাহলে বাঁচার কোনো প্রয়োজন নেই। হাজার হাজার মুসলিম রয়েছে, হাজার হাজার মা বোন রয়েছে যারা দেখবে রাস্তাঘাটে চলাফেরা করলে, মার্কেটে, আত্মীয় স্বজনের বাসায় গেলে এমন ভাবে পর্দা কুশিদা করে দেখলে মনে হয় তাকওয়াশীল পরেজগার একজন মহিলা, কিন্তু বাড়িতে আসলে কোরআনও পড়ে না, নামাজও পড়ে না। এরকম হাজার হাজার মুসল্লি বা মা বোন রয়েছে, গ্রামে অঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আবার হাজার হাজার মুসল্লি রয়েছে সমাজে, যে সমাজে মুসল্লিগুলি দেখা যায় নামাজে অনেক সময় দেখা যায় টুপি দাড়ি থাকে বা পাঞ্জাবি পরা থাকে, পায়জামা পরা থাকে, বা দাড়ি বড় বড় মেহেদি দিয়েছে, অনেক সময় জুব্বা পরিধান করে, কিন্তু দেখা যায় নামাজের সময় হলে সে নামাজে যায় না, কোরআন জীবনে পড়ে না। এইরকম হাজার হাজার মুসল্লিও, হাজার হাজার মুসলমানের সংখ্যা রয়েছে। তাহলে কি আপনি মনে করেন তারা মুসলমান? জি না। নামাজ পড়লে বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি পাঁচওয়াক্ত নামাজ আদায় করবে সুনিশ্চিত আপনি তাকে মনে করে নেবেন সে একজন মুসলমান। আর যে নামাজ আদায় করবে না পাঁচওয়াক্ত, আপনাকে সুনিশ্চিত মনে করতে হবে সে একটা কাফের। কারণ যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়। এটা রাসূলের ভাষা, এটা আমাদের ভাষা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছায় ভাবে নামাজ আদায় করলো না, পরিত্যাগ করলো, আল্লাহ রাসূল বলছেন ফাকাত কাফারা, সে কাফের। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তাহলে সে কে? রাসূলের ভাষায় সে কাফের। আর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে রাসূলের ভাষায় কি? সে একজন মুসলিম।
এই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তির পরিণাম কি। এই 2 জুমায় আলোচনা করা হলো, আজকে আলোচনা করা হবে। 1 জুমা আলোচনা হয়েছে, এরপরেও যদি অনেক ভাই, অনেক যুবক ভাই, অনেক মুরব্বী, অনেক সমবয়সের বন্ধু বান্ধব রয়েছেন, এরপরে যদি বিড়ি, সিগারেট, তামাক, গুল, ইয়াবা, ফেন্সিডিল, মদ এইগুলি যদি ছেড়ে না দেন, তাহলে মরার পর সফলতা কোনোদিন আসবে না। এটা নিশ্চিত মনে রাখতে হবে। এই ভাষাগুলি, এই কথাগুলি আমার নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি 1450 বছর পূর্বে এই কথাগুলি বলে গেছেন। কারণ আপনি একটা বড় রোগে আক্রান্ত হয়েছেন, এই বড় রোগে আক্রান্ত হওয়ার পরে আপনি বিভিন্ন খোঁজ খবর করার পর একজন বড় ডাক্তারের নিকটে যদি চলে যান, আর সেই ডাক্তার যদি আপনার রোগ ধরে আপনাকে সার্টিফিকেট দেয়, সিগনেচার থাকে, তাহলে অন্য যে কোনো মেডিকেলে গিয়ে ওই বিভাগে ভর্তি হয়ে আপনার চিকিৎসা হবে। দুনিয়ার ক্ষেত্রে রোগের সার্টিফিকেট ডাক্তারের একজন সিগনেচারের দরকার, পরামর্শের দরকার। ঠিক তেমনি ভাবে পরকালের একজন সার্টিফিকেট দেওয়ার লোক, সিগনেচার দেওয়ার লোক একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার যে রোগে আক্রান্ত হয়েছি, এই রোগে তিনি সত্যায়িত করবেন কিনা, এটা আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। এই জন্য বাইহাকী মিশকাতুল মাসাবির 5143 নম্বর হাদিসে এসেছে, হাদিস বর্ণনা করছেন মুআয ইবনে জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযাল আমরা বাদা নুবুওয়াতান ওয়া রাহমাতান, নিশ্চয়ই রাজত্ব শুরু হয়েছে, ইসলামের সূচনা হয়েছে নবী এবং দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান, তারপর রাজত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে। ইন্না হাযাল আমরা বাদা নুবুওয়াতান ওয়া রাহমাতান, দুনিয়ার সূচনা হয়, ইসলামের সূচনা হয়, রাজত্বের সূচনা হয়েছে নবী এবং দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান, এরপর রাজত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে এবং রহম দিয়ে। সুম্মা মুলকান আজুজান, সুম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া উদওয়ান ওয়া ফাসাদান ফিল আরদে। এরপর আল্লাহ রাসূল বলেন, এরপর রাজত্ব চলে আসবে সুম্মা মুলকান আজুজান, জোর যার মুল্লুক তার। যে যতদিন জোর দেখাতে পারবে সে ততদিন রাজত্ব করবে। 15-16 বছর আজ জোর দেখে এসেছিল, এই জন্য রাজত্ব করেছিল। জোর হাস্য শক্তি শেষ হয়ে গেছে, রাজত্ব নেই। সুম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া উদওয়ান ওয়া ফাসাদান ফিল আরদে। এরপর আল্লাহ রাসূল বলছেন, এরপর রাজত্ব শুরু হয়ে যাবে উশৃঙ্খলা দিয়ে, বিপর্যয় সৃষ্টি করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, মারামারি করে, কাটাকাটি করে, রাহাজানি করে, রক্ত প্রবাহিত করে। যে কোনো ভাবেই নেতা হতেই হবে, যে কোনো ভাবেই রাজত্বের সিংহাসনে বসতেই হবে। এইরকম সূচনা হবে যখন নবীর দয়া চলে যাবে, খেলাফতের দায়িত্ব এবং রহমত যখন চলে যাবে, তখন যারা দায়িত্ব গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন, মুলকান আজুজান, জোর যার মুল্লুক তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাহিল্লুনাল হারিরা ওয়াল খুরুজা, ওই সমস্ত নেতা নেত্রীরা যারা জোর করে রাজত্ব কায়েম করবে, জোর যার মুল্লুক তার, ইস্তাহিল্লুনাল হারিরা, ওরা রেশমি পোশাক পুরুষের জন্য পরা হারাম, ওই পোশাক তারা পরিধান করবে। ওয়াল খুরুজা, ওরা লজ্জা স্থানকে, জিনাকে বৈধ মনে করবে। আজকে যত বড় মাপের মানুষ দেখবেন, সে তত জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে। যারা রাজত্বের নেতা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা রাত্রি যাপন করবে। আল খুরুজা, জিনা ব্যভিচারকে ওরা বৈধ মনে করবে। আল খুমুরা, ওরা মদকে বৈধ মনে করবে। মদকে আর এটা হারাম মনে করবে না, মনে করবে যে এটা হালাল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইস্তাহিল্লুনা হারিরা ওয়াল ফুরুজ ওয়াল খুমুরা ইউরজাকুনা আলা যালিকা ওয়া ইউসরুনা হাত্তা ইয়ালকুল্লাহ। এরপরেও আল্লাহ তাদের প্রচুর রিজিক দেবেন, এবং দুনিয়ার ক্ষেত্রে তাদের ওই সমস্ত নেতা নেত্রীদেরকে সহযোগিতা করার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে থাকবে, তাদেরকে সহযোগিতা করবে। যে কোনো ভাবেই তারা টিকিয়ে থাকার চেষ্টা করবে। এই জন্য জনগণের সাপোর্ট তাদের পক্ষে থাকবে। ওয়ায়ানসুরুনা হাত্তা ইয়ালকুল্লাহ,
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগ পর্যন্ত তাদেরকে রিজেক্ট প্রচুর দেওয়া হবে এবং তারা এই কর্মে লিপ্ত থাকবে। এই কর্মে লিপ্ত থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য একটি হাদিসে, সহিহ বুখারী সহিহ মুসলিম মিশকাতুল মাসাবিহ 5203 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের নিদর্শন হচ্ছে 7টি। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের নিদর্শন হচ্ছে 7টি। এক, আইনুর ফালিল, বিদ্যা উঠে যাবে। মানুষ আর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে চাইবে না। আপনি জোর করে যদি বলেন যে নামাজি হয় না কেন, নামাজি তো হবে না, ইলম কালাম উঠে যাবে। দুনিয়া যত ঘনিয়ে আসবে, দুনিয়া যত ধীরে আসবে, পরকাল যত ধীরে আসবে, তত ইলম কালামী শিক্ষা গ্রহণ করার মানুষের সংখ্যা কমে যাবে। ইউরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাল, মূর্খতা বর্ষণ হবে। যখন দ্বীনি ইলমের জ্ঞান মানুষ চর্চা করবে না, দ্বীনি ইলমের জ্ঞান মানুষ আর শুনতে চাইবে না। আপনি যে কোনো সময় এখানে ডেকে দিয়ে বলেন যে আজকে আসরের পর একটা মিটিং আছে, কোরআন হাদিসে আলোচনা হবে, দেখবেন যে মুষ্টিমেয় 10-12 জন লোক খুঁজে পাওয়া যাবে। আর ওই যে ওইখানে গিয়ে যদি একটা হকার চকলেট বিক্রি করে, তা ওখানে দেখবেন 1-150 লোক হয়ে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাল, মূর্খতা বর্ষণ হবে। দুনিয়াতে কোনো ইলমি জ্ঞানী লোক থাকবে না। দ্বীনি ইলমের যে জ্ঞান অর্জন করবে এইরকম লোক যখন থাকবে না, জ্ঞানী লোক যখন থাকবে না, আল্লাহ রাসূল বলছেন ওয়াকসুরাল জাল, তখন বৃষ্টির মতো মূর্খতা বর্ষণ হবে। আজকে ঘরে ঘরে কয়জনের ছেলেবেলে আলেম রয়েছে, কত এক একটা ঘরে 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 4-5টা করে ছেলে সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে। কয়জনের বাড়িতে আলেম সন্তান রয়েছে, কয়জনের বাড়িতে হাফেজ সন্তান রয়েছে, কয়জনের বাড়িতে 5 ওয়াক্ত নামাজি ছেলে রয়েছে। প্রত্যেকটা বাড়িতে বেনামাজি ছেলে মেয়ে হাজার হাজার। তাহলে বৃষ্টির মতন বর্ষণ হবে। ওয়াকসুরাল জাল, মূর্খতা হবে বৃষ্টির মতন বর্ষণ। বৃষ্টি যেভাবে বর্ষণ হয়, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের নিদর্শন হচ্ছে ইলম যখন উঠে যাবে, বৃষ্টির নেই, তখন মূর্খতা বর্ষণ হবে। ওয়াকসুরাত জিনা, জিনা ব্যভিচার দিন দিন বেড়ে যাবে। আপনি যদি বলেন যে কমে যাবে, না, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের নিদর্শন হচ্ছে ওয়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার বেশি হবে। ঘরে ঘরে জিনা হবে, ঘরে ঘরে জিনা, হাজার হাজার ঘরে ঘরে জিনা হবে। ঘরে ঘরে জিনা এইভাবে হতে পারে যে আমি জানি একটা মেয়েকে দেখা, একবার দেখলে চোখ নিচু হয়ে গেলে ওর আর পাপ হয় না। দ্বিতীয়বার যদি আমরা খারাপ দৃষ্টিতে তার প্রতি লক্ষ্য করি, তাহলে এটা জিনার অংশ, এটা চোখের জিনা, এর একটা পাপ আমাদের আমলনামায় উঠে যায়। তাহলে ঘরে ঘরে জিনা হবে মানে কি? আমি ঘরের ভিতরে একটা টেলিভিশন রেখে আমরা সবাই মিলে বসে একটা মেয়েকে উপভোগ করতেছি। একজন ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরতেছে, সে পরনের শর্ট কাপড়, ঠিকভাবে তার পরিপূর্ণ কাপড় নেই, এরকম খারাপ ভাষায় প্রয়োগ করে আমরা সবাই একেবারে মায় বেটি ছেলে বাপ দাদা নানা আরো খালা ফুফু যারা আছে সবাই একসঙ্গে মিলে আমরা সেখানে এটা উপভোগ করি। এটা কি জিনা হচ্ছে না? এটা চোখের জিনা হচ্ছে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াকসুরাল জাল, ওয়াকসুরাত জিনা, জিনা ব্যভিচার বেশি হবে। প্রত্যেকটা ঘরে ঘরে জিনা পৌঁছে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা জিনা। আপনি খালি টেলিভিশনে বন্ধ করে দেখেন তো, আপনার স্ত্রীর ধাওয়ানিতে আপনি থাকতে পারেন নাকি? ডিসলাইনের মেয়াদ শেষ হয়ে গেলে কত কি আপনার উপর ভূমিকম্প শুরু হয়ে যায়, চাপ সৃষ্টি হয়ে যায়, যে টাকা দিয়ে এসো তাড়াতাড়ি। চাপের ঠেলায় আপনি যে কোনো ভাবে হোক, ধার কর্জ হলেও টাকা সেখানে আপনি দিয়ে আসবেন। হ্যাঁ, তা ডিসলাইনের লাইন কেটে দেবে। এখন তো অগ্রিম টাকা দিতে হয়, তাই না? তারপরে চলে আসে। এইরকম ওয়াকসুরাত জিনা, জিনা ব্যভিচার বেশি হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকুল্লার রিজালু, পুরুষের সংখ্যা কম হবে। কিয়ামতের নিদর্শন যখন
চলে আসবে, তখন পুরুষের সংখ্যা কম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা ছেলে একজন পুরুষ 50 জন মহিলার নেতৃত্ব দেবে। একজন পুরুষ 50 জন মহিলা নেতৃত্ব দেবে। আজকে বাস্তব আপনি দেখবেন তাই। এমন কিছু যুবক রয়েছে, মা বোনেরা যারা কথা বলতেছেন কথা বন্ধ করুন। এমন কিছু যুবক রয়েছে যারা কলেজে ভার্সিটিতে পড়ে, দেখবেন শত শত মেয়ের সঙ্গে সে প্রেম প্রীতিতে লিপ্ত রয়েছে। হাজার হাজার মেয়ে রয়েছে, 10, 12, 15, 20টা ছেলের সঙ্গে সে রিলেশন করে। আছে না এরকম? তাইলে কি এইগুলি নয় কিয়ামতের আলামত কি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন পুরুষ 50 জন মেয়ের মহিলার সে দায়িত্ব গ্রহণ করবে, সে নেতৃত্ব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে কথা বলে গেছেন। তাহলে আজকে কথাগুলি তাই বাস্তব প্রমাণ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মাত খাসবুন ওয়া কাসবুন ওয়া মাসকুন। অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে, অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে, অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে, আমার এই উম্মতের উপরে খাসবুন ভূমিকম্পন হবে। অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে বেশি বেশি ভূমিকম্পন হবে। আজকে বিভিন্ন জায়গায় দেখেন ভূমিকম্প হচ্ছে মানুষের পাপের কারণে। এটা মানুষের পাপ। ওয়া কাসবুন, মানুষের বিভিন্ন আকাশ থেকে বিপদ চলে আসবে, অথবা চতুর সাইড দিকে মানুষের পক্ষ থেকে আপনার উপরে বিপদ চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাসফুন, ভূমিকম্পন হবে, এবং ওয়া কাসফুন, মানুষের পক্ষ থেকে অথবা আকাশ থেকে বিপদ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়া মাসকুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। অনেক জায়গায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে নাক নাই, অনেক জায়গায় ছেলে সন্তান জন্মগ্রহণ করতেছে হাত নাই, হাত দুটো নাই। অনেক সময় সন্তান জন্মগ্রহণ করতেছে পা দুটো নাই। অনেক সময় সন্তান জন্মগ্রহণ করতেছে পায়খানা রাস্তা নাই। অনেক সময় সন্তান জন্মগ্রহণ করতেছে প্রস্রাব করার রাস্তা নেই। অনেক সময় সন্তান জন্মগ্রহণ করতেছে 2টা মাথা। সন্তান হাজার হাজার জন্মগ্রহণ করতেছে পশুর ন্যায় আকৃতি। এগুলা কি কারণে? যেহেতু মানুষের দুনিয়ার পাপের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে খাসফুন, ভূমিকম্পন চলে আসবে। ওয়া কাসফুন, মানুষের পক্ষ থেকে অথবা আকাশের পক্ষ থেকে বিপদ চলে আসবে। ওয়া মাসকুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। কারণ ওয়া যালিকা শারিবুল খুমরা, যখন তারা নিষেধার দ্রব্য বেড়ে যাবে, নিষেধার দ্রব্য তারা বেশি বেশি পান করবে। যে কোনো সম্প্রদায়ের উপরে, যে কোনো গ্রামবাসীর উপরে, যে কোনো ওয়ার্ডের উপরে, ইউনিয়ন পরিষদের উপরে, যে কোনো মানুষের পক্ষ থেকে এই বিপদগুলি চলে আসতে পারে। এটা মানুষের পাপের কারণে। ওয়া যালিকা শারিবুল খুমরা, যখন মানুষ বেশি বেশি মদ পান করবে। ওয়াত্তাখাযুল কয়নাত, যখন তারা নায়িকাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, গায়ের নায়িকাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে রাত্রি যাপন করবে। ফায়াসবাহুনা মিনহুল কিরদাতা ওয়াল খানাজির, তারা সকাল হলেই ওদের চরিত্র হয়ে যাবে শুকুর এবং বানরের ন্যায়। হাজার হাজার হোস্টেল আছে, হাজার হাজার আবাসিক হোস্টেল রয়েছে, হাজার হাজার দেহ ব্যবসায়ী রয়েছে যারা জনগণকে নষ্ট করে দিচ্ছে। হাজার হাজার সিনেমা হল রয়েছে, হাজার হাজার আবাসিক হোটেলগুলি রয়েছে, যেগুলিতে দিন রাত 24 ঘন্টায় যুবক যুবতীরা তারা সেখানে রাত্রি যাপন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছর পূর্বের কথাগুলি আজকে বাস্তবে সমাজে ফুটে উঠেছে। ওয়াত্তাখাযুল কয়নাত, ওরা রাত্রি যাপন করবে মেয়েদেরকে নিয়ে, গায়িকাদেরকে নিয়ে। এই জন্যই ওদের উপরে এই বিপদগুলি চলে আসবে। আকাশ থেকে শিলাবৃষ্টি হবে, বাতাসে বাড়িঘর উড়িয়ে নিয়ে যাবে, বাতাসে বিল্ডিং ধসে দিবে, অথবা তাও যদি না হয় জনগণ তাকে দেখতে পারবে না, জনগণ তাকে ঘৃণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই বলে গেছেন। অন্য বর্ণনায় সিলসিলা সহিহা 1604 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু কম থাকবে, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু কম থাকবে। তারা রাত্রি যাপন করবে আলা তাআমিন ওয়া শারাবিন, খারাপ খাবার নিয়ে, ওয়া শারাবিন, এবং খারাপ পানি জাতীয় নিয়ে।
আলা তাআমিন, এমন কিছু খাবার তারা খাবে যে খাবারগুলি বৈধ নয়, এমন কিছু পানীয় তারা পান করবে যে পানিগুলি হালাল নয়। আলা তাআমিন ওয়া শারাবিন লা ইউবাইয়িতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই আমার এই উম্মতের মধ্যে কিছু কম থাকবে, তারা রাত্রি যাপন করবে মদ নিয়ে, পানীয় নিয়ে, ওয়া লাহবিন, গান বাজনা, মেয়েদেরকে নিয়ে, ফায়াসবাউনা মিনহুম কিরদাতা ওয়াল খানাজির, যখনই তারা সকাল করবে তারা শুকুর এবং বানরে পরিণত হয়ে যাবে। তাদের গতি, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তার ব্যবহার একবারে পশুর ন্যায় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন 1450 বছর পূর্বে। তাহলে আপনি কেন? আল্লাহ রাসূল বলেছেন যখন নিষেধার সংখ্যা বেড়ে যাবে, যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, যখন মূর্খতা বৃষ্টির মতন বর্ষণ হবে, মানুষ দিনদার ইলম থেকে দূরে সরে যাবে, নামাজ পড়তে চাইবে না, হাজার হাজার ওয়াজ নসিহত করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, হাজার হাজার ওয়াজ নসিহত করলে সে একটা ছেলেকে মানুষ করার চেষ্টা করবে না, হাজার হাজার ওয়াজ নসিহত করলে একটু কোরআন পড়া শিখবে, একটু আম্মা পড়া শিখবে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। তখনই এই সমস্ত কাজের কারণে মানুষের উপরে আল্লাহ তাআলা বিপদ চাপিয়ে দিবেন। এটা আমাদের উপার্জিত, হাতের উপার্জিত পাপের কারণে। আমরা যা হাত দিয়ে পাপ উপার্জন করব, গুনাহ করব, সেই পাপের কারণে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদগুলি চাপিয়ে দিবে। অন্য একটি বর্ণনা এসেছে, আহমদ মিশকাতুল মাসাবি 61 নম্বর হাদিস বর্ণনা করেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ ইসলাম বিআশরি কালিমাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিলেন। বললেন, মুআজ শোনো, লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি যদি ওয়াইন কুতিল দাওয়া হুররিকতা, মুআজ তোমাকে যদি কোনোদিন কোনো সময় আগুনে ফেলিয়ে দেওয়া হয় অথবা ছুরির সামনে দাঁড় করিয়ে তোমাকে হত্যা করা হয়, ওই সময়ে তোমাকে যদি বলা হয় তুমি রাম রাম হরচন্দ্র চন্দ্রকে বিশ্বাস করো, বা তুমি তারকার মূর্তি পূজা করো, চন্দ্রের মূর্তি পূজা করো, বা আবার যে কোনো মূর্তি পূজা করো, এরকম তোমার সামনে যদি চলে এসে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এর পরেও তুমি ওই সময়ে তুমি আগুনে ফেলে দিলেও, জব করে দিয়ে তোমাকে দেয়, এরপরে তুমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না। এখন বর্তমান সময়ে যেভাবে ভারতে হচ্ছে, মুসলমানদেরকে পিলারের সঙ্গে বেঁধে বলা হচ্ছে তুমি বলো রাম রাম হরে কৃষ্ণ বলো, এরকম মুখ দিয়ে স্বীকারোক্তি তাদের নেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে, 2 পা হাত পা বেঁধে জ্বলন্ত আগুনে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, অথবা গাছে ঝুলিয়ে নিচে আগুন দিয়ে তাদেরকে ধীরে ধীরে পুড়ে পুড়ে তাদের একেবারে নিঃশ্বাস শেষ করে দিচ্ছে, পুরা দেহটাই তাদের নষ্ট করে দিচ্ছে। হাজার হাজার মুসলমান মা বোনদের তারা ধর্ষণ করতেছে, তাদের ইজ্জতকে মানহানি করতেছে, তাদের পোশাক পরিচ্ছদ খুলে জনগণের সামনে তারা সেইগুলি পেশ করতেছে। কারণ একটাই, ইসলামের উপরে থাকার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বলা হবে যে আগুনে ফেলে দিলাম, তুমি বলো রাম রাম হরে কৃষ্ণ বলো, না আমি বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে বলা হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন ছিলেন মূর্তি পূজক, তিনি মূর্তি তৈরি করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি তৈরি করতেন। এমন সময় তিনি যখন আল্লাহর ওহী পেয়ে গেলেন, তখন তিনি তার পিতাকে বললেন যে আব্বা, আপনি এই কাজকর্মগুলি ছেড়ে দেন, আপনার এই কাজকর্মগুলি ঠিক না, আপনি এক আল্লাহ এবং তার রাসূলের আমার প্রতি ঈমান আনয়ন করুন। তখন তার পিতা ধমক দিয়ে বলছিল, সূরা ইয়াসিনের মধ্যে বর্ণনা রয়েছে, শোন বেটা, তুই যদি আমাকে এই উপদেশ দেওয়া থেকে দূরে না থাকিস, তাহলে আমি তোকে হত্যা করব, তোকে আমি দেশান্তর করব, দেশ থেকে তাড়িয়ে দিব। তুই এই তোর কথাগুলি আমাকে বলা থেকে দূরে থাকবে। এরকম যদি তুমি দূরে না থাকো, তাহলে আমি তোমার ব্যাপারে এক কঠোর পদক্ষেপ গ্রহণ করব। যখনই তার পিতা এই কথা বলে উঠলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি চলে গেলাম। পিতা মানেনি, দুনিয়াতে তার দাওয়াতি কাজ মানেনি। পরকালে গিয়ে যখন আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, আমি তোমাকে পরকালে কোনো অপমান লাঞ্ছিত করব না, আমি তোমাকে পরকালে অপমান লাঞ্ছিত করব না। যখন সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে বিচারে কাঠ গড়াই,
ইব্রাহিম আলাইহিস সালামের যে কোনো দিন যদি আলোচনা চলে আসে হাসরের ময়দানের আলোচনা, তাহলে আপনাকে বিস্তারিত আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা চলে আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে এসে বলবে, বেটা শুন, আমি দুনিয়াতে তোর কথা মানিনি, তুই অনেক ভালো কথা বলেছিস, আমি দুনিয়াতে মানিনি, আজকে আমি তোর কথা মানবো। আজকে তোমার রবের নিকটে তুমি প্রার্থনা করো, তুমি যা বলবে আমি মেনে নিব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতার কথা বলবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জিত হয়ে যাবেন। ব্যাপার কি? আল্লাহ আমাকে বলছেন যে আমি তোমাকে কিয়ামতের ময়দানে লজ্জিত করব না, অপমান করবো না, অপদস্থ করবো না। আজকে আমার পিতা আমার নিকটে এসে একাপতি মিনতি করতেছে, এর চেয়ে আর লাঞ্ছনা কি হতে পারে? আল্লাহর নিকটে যখন হাত তুলে প্রার্থনা করবে, আল্লাহ আমার এই পিতা আমার নিকটে এসে এরকম কাজকর্ম করতেছে, তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন যে ইব্রাহিম শোনো, আমি কাফেরের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আমার নবীকে যে মানেনি, আমাকে যে মানেনি, আমার নবীকে যে মানেনি, আমাকে যে মানেনি, আমি তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। অতএব ইব্রাহিম তুমি তোমার পায়ের প্রতি লক্ষ্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তার পায়ের প্রতি লক্ষ্য করবেন, দেখবেন যে একটা কাদামাটা মিশ্রিত একটা পশু, খেকশিয়াল অথবা বেজে এরকম 4 পাওয়ালা একটা পশু তার সামনে দাঁড়িয়ে আছে। 4 পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে তার পিতার অবস্থা কিয়ামতের ময়দানে এরকম হবে। আপনি আমি কি মনে করি একজন নবীর পিতা যদি বিচারে কাঠগড়ায় বেঁচে যেতে না পারে, একজন নবীর পিতা যদি বিচারে কাঠগড়ায় বেঁচে যেতে না পারে, তাহলে আপনার আমার ছেলে মেয়ে যদি আপনি যদি মনে করেন যে আমি হাফেজ তৈরি করেছি, আলেম তৈরি করেছি, আমি বেঁচে যাব, জি না, হতে পারে না। আপনি যদি মনে করেন একজন আলেম তৈরি করেছি, একজন হাফেজ তৈরি করেছি, 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাবে, জি না, হতে পারবে না। নিজের আমল ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন যে শোনো, বিচারে কাঠগড়ায় আল্লাহর দয়া ছাড়া কেউ বেঁচে যেতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি না? আল্লাহ রাসূল বললেন, ওয়া না, আমিও না। আমার প্রতি যদি আল্লাহর দয়া না হয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারে কাঠগড়ায় টিকতে পারবো না। তাহলে কথাটা আপনি আমাকে হিসাব করতে হবে। এই জন্য বলছিলাম, নিষেধার দ্রব্য যে পান করে, নিষেধার দ্রব্য যে শরীরে ব্যবহার করে, তার জন্য জান্নাত হারাম। যে সর্বদা নিষেধার দ্রব্য পান করে, আলোচনা শোনার পর যদি পরিত্যাগ করতে না পারে, জান্নাত হারাম। আলোচনা শোনার পর যদি পরিত্যাগ করতে না পারে, জান্নাত হারাম। আলোচনা শোনার পর যদি পরিত্যাগ করতে না পারে, জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুয়াজ বলছেন, আমাকে আল্লাহ রাসূল 10টি উপদেশ দিলেন। একটি হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না। 2 ওয়ালা তাকুনু ওয়ালিদাইকা ওয়া ইন মারকান তাখরুজু মিন আলিকা মালিকা, শোনো মুয়াজ শোনো, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না। কোটি কোটি টাকার সম্পদ তোমার পিতা করেছে, কোটি কোটি টাকার সম্পদ তোমার পিতা করেছে। তোমাকে যদি বলে মুয়াজ, তোমাকে যদি বলে বেটা এক্ষুনি চলে যাও, ওয়াইনা মারকান তাখরুজা মিন আলিকা মালিকা, তোমাকে যদি আদেশ করে তোমার পিতা, তোমাকে আমি আহাল পরিবার থেকে বঞ্চিত করলাম, আমার সম্পদ থেকে তোমাকে আমি বঞ্চিত করলাম, এরপরে তুমি তোমার পিতার অবাধ্য হবে না। ছেলে পিতার অবাধ্য হবে মানে এটা হয় কি করে? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার আল্লাহর ইবাদত করো, এরপর বৃদ্ধ পিতামাতার প্রতি ইহসানের সঙ্গে ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। এই জন্য ছেলে মেয়ে যদি পিতামাতা যদি কাফের হয়ে যায়, এরপরেও ছেলে মেয়ের পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনা মারকান তাখরুজু মিন আলিকা মালিকা, যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন না পিতা কাফের, তিনি বললেন আচ্ছা আব্বা আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি চলে গেলাম। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বর উপদেশ, ওয়ালা তাকুনু ওয়ালিদাইকা ওয়া ইন মারকান তাখরুজু মিন আলিকা মালিকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না, যদিও তোমার পিতা তোমাকে আহাল পরিবার থেকে, অর্থ সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে। 3 নম্বর উপদেশ আল্লাহ রাসূল বলেন, শোনো, যেহেতু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আজকের জুমার বিষয় নিষেধার দ্রব্য পানকারী পরিণাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্না রাসু কুল্লি ফাহিশাতিন, তুমি নিষেধার দ্রব্য পান করবে না। নিষেধার দ্রব্য হচ্ছে সমস্ত পাপের মূল। পৃথিবীতে যত পাপ রয়েছে,
পৃথিবীতে যত পাপ আপনি দেখতে পান সমস্ত পাপের মাথা মূল হচ্ছে নিষেধার দ্রব্য, মদ, ফেন্সিডিল, ইয়াবা, মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, বিড়ি, তামাক, গুল, জর্দা যা আছে সবগুলি হচ্ছে সমস্ত পাপের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, তুমি নিষেধার দ্রব্য পান করবে না। এই নিষেধার দ্রব্য হচ্ছে সমস্ত অশ্লীল কাজের মূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তুমি সর্বদাই শরীয়তের অমান্য হবে না, তুমি শরীয়তের অমান্য হবে না, কোরআন এবং হাদিসের বিপরীত তুমি চলে যাবে না, কোরআন এবং হাদিসকে মেনে নিয়ে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো, কোন জায়গায় যদি মহামারী দেখা যায়, এই মহামারী থেকে পলায়ন করো না। যদি তুমি মনে করো যে এখানে থাকলে আমারও এই রোগে আক্রান্ত হব, আমিও মারা যাব, এই ভয়ে তুমি পালায়ও না। ওয়াইন হালাকান নাস, পৃথিবীর সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায়, এরপর তুমি যদি সেখানে থাকো, তুমি সেখানেই থাকবা। তোমার যদি মৃত্যু হয় তাহলে সেখানেই মৃত্যু হবে, আর যদি তোমার মৃত্যু না হয় তাহলে সেখানে তোমার মৃত্যু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেছেন, ওয়ান ফিকালা ইয়ালিকা মিন তাওলিকা, যে ভাইরা বিবাহ শাদী করেছেন, যে যুবক ভাইরা বিবাহ শাদী করেছেন, যারা বিবাহ পুরুষ রয়েছেন, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান ফিকালা ইয়ালিকা মিন তাওলিকা, তোমার হাল পরিবারে, তোমার ছেলে মেয়ের ক্ষেত্রে তুমি তোমার সাধ্য মতন ব্যয় করো। অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন ব্যয় করার জন্য। আপনার ছেলে মেয়ের প্রতি কার্পণ্য করা যাবে না, বখিলতা করা যাবে না। পোশাক পরিচ্ছদ ক্রয় করার ক্ষেত্রে অথবা যেকোনো লেখাপড়া করার ক্ষেত্রে যেভাবেই হোক না কেন, ওয়ান ফিকালা ইয়ালিকা মিন তাওলিকা, আল্লাহ রাসূল বলেছেন, সাধ্য অনুযায়ী, তোমার চেষ্টা প্রচেষ্টা অনুযায়ী তুমি তোমার ছেলে মেয়ের উপরে, আর পরিবারের উপরে, স্ত্রীর উপরে, পিতামাতার উপরে তুমি ব্যয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবান, তোমার আদবের শিষ্টাচারের লাঠি তুমি সর্বদাই ছেলে মেয়েদের উপরে ধরে থাকবা। ছেলে মেয়ে যদি ভুল ত্রুটি করে, আর যদি বলেন যে এটা ভুল হয়েছে, যদি কথা না শোনে, তাহলে থাপ্পড় দিয়ে তাকে ঠিক করতে হবে, লাঠি দিয়ে তাকে ঠিক করতে হবে। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার আদবের লাঠিটা সবসময় দরজায় ঝুলিয়ে রাখবে। দরজায় যখন ঝুলিয়ে রাখবেন, তখন স্ত্রী সন্তান যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন তারা ওই লাঠিটাকে বলবে যে একটু কম বেশি হলে আমাকে এই লাঠি দিয়ে পিটানো হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি সবসময় ছেলে মেয়ের উপরে ধরে রাখবা, যেন পড়ে না যায়। রাখালের ন্যায় লাঠি ধরে থাকতে হবে। রাখাল যেভাবে সবসময় মহিষ, ভেড়া, ছাগল, গুড়, দুম্বা চলার জন্য লাঠি ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দায়িত্ব মানে হচ্ছে লাঠি ব্যবহার করা। লাঠি সবসময় ছেলে মেয়ের উপরে ধরে থাকতে হবে। উপদেশ দিতে হবে, স্ত্রীকে উপদেশ দিতে হবে, দেখো তুমি যেভাবে চলাফেরা করতেছো, এই চলাফেরা করতে ঠিক না। সামাজিক একটা আমার মান সম্মান রয়েছে, আমার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। অতএব তুমি তোমার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করো, তোমার চলাফেরা গতি পরিবর্তন করো। সবসময় তুমি বাড়িতে থাকো, ওয়ামসিকালা ইয়ালিকা মিন তাওলিকা, বাড়িতে সবসময় থাকবে, মুখ বন্ধ করবে, মানুষের গীবাত করবে না। সময় পেলে তুমি বাড়িতে থাকবা, সময় পেলে তুমি কোরআন তেলাওয়াত করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। এরকম যে কথা বলবেন, যদি না শুনে, তাহলে ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবান, আদবের শিষ্টাচারের লাঠি তার উপরে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াখিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাও তোমার পরিবারকে। ওয়াখিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাও তোমার পরিবারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই জন্য নিষেধার দ্রব্য যা আছে সব পরিত্যাগ করতে হবে, নিষেধার দ্রব্য যা আছে সব পরিত্যাগ করতে হবে। মরার পর কোনো অজুহাত চলবে না। আপনি বলবেন যে হুজুর আমি ছাড়তে পারি না, উপায় কি? আপনি ছাড়তে পারবেন না মানে আপনাকে ছাড়তেই হবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। এই অবস্থায় মারা গেলে দাখিলান নার, জাহান্নাম যেতেই হবে। এই অবস্থায় মারা গেলে দাখিলান নার, জাহান্নাম যেতে হবে। এই অবস্থায় মারা গেলে দাখিলান নার, জাহান্নাম যেতেই হবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। অন্য বর্ণনায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিস বেশি পান করলে মানুষের বিবেক নষ্ট হয়ে যাবে, যে জিনিস বেশি পান করলে মানুষের বিবেক নষ্ট হয়ে যাবে, তার একটা দানাও হারাম।
যদি আপনি মনে করেন যে একটা বিড়ি খেয়ে আমার কোনো অসুবিধা হয় না, একটা সিগারেট পান করে আমার কোনো অসুবিধা হয় না, একটা ট্যাবলেট খেয়ে আমার কোনো অসুবিধা হয় না, একটা ফেন্সিডিলের বোতল খেয়ে আমার কোনো অসুবিধা হয় না, এটা যদি আপনি মনে করেন পানের সঙ্গে কয়েকটা জর্দা খেলে আমার অসুবিধা না হয়, তাহলে 1 মুঠ খেতে হবে। 1 মুঠ খেয়ে যদি না হয় 1 কেজি খেতে হবে। 1 কেজি খেয়ে যদি না হয় 2 কেজি খেতে হবে। 2 কেজি খাওয়ার পর যদি আপনার বিবেক নষ্ট হয়ে যায়, তাহলে মনে করতে হবে এটাই নিষেধাজ্ঞ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মাস কারা কাসিরু ফাকুলিল হারাম, যে জিনিস বেশি পান করলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায় তার একটা দানাও হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য এগুলি পরিত্যাগ করতে হবে। অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হারামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ নিষেধার দ্রব্য হারাম করেছেন, ওয়া সামানাহা, ওর মূল্যও হারাম। ওই বিক্রি করে বাজারে নিয়ে গিয়ে আমদানি করে গাড়ি ভাড়া দিয়ে আপনি ওই টাকা উপার্জন করে নিজে খাবেন আর পরিবারকে খিলাবেন, এটাও হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল হারামাল খামরা, আল্লাহ মদ হারাম করেছেন, নিষেধার দ্রব্য হারাম করেছেন, ওয়া সামানাহা, ওর মূল্যও হারাম। ওয়া হারামাল মাইতাতা, আল্লাহ তাআলা মৃত্যু প্রাণী হারাম করেছেন, যে হারাম মৃত্যু প্রাণী রয়েছে এইগুলি মানুষের জন্য হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া সামানাহা, এর মূল্যও হারাম। ওয়াল খিনজির ওয়া হারামাল খিনজিরা, আল্লাহ তাআলা শুকুর হারাম করেছেন, ওয়া সামানাহা, এই শুকুর বিক্রি করাও হারাম, ওর মূল্য নিয়ে আপনি ব্যবহার করবেন, এটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য অন্য বর্ণনায় এসেছে, আপনি দেখবেন আল্লাহ রাসূলের জামানায় যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করত তাদেরকে আল্লাহ রাসূল কিভাবে শাস্তি দিতেন। একটি বর্ণনায় হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি রিবু বিল খামরে বিল জিরাদে ওয়ান নিয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মদ পান করত, নিষেধাজ্ঞ দ্রব্য পান করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জুতা এবং বেত একসঙ্গে করে, জুতা এবং বেত একসঙ্গে করে আর বাইনা 40টা করে মারপিট করতেন। জুতা এবং বেত একসঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কয়টা করে মারতেন? 40টা করে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস 3615 নম্বর হাদিস। তাহলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারাই মদ পান করত, নেশা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাস্তি দিতেন যে জুতা এবং বেত একসঙ্গে করে 40টা করে মারপিট করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাঈনা লাইলাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন না, খুশি হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি খুশি হন না, সন্তুষ্ট হন না 40 দিন, যে ব্যক্তি মান শারিবাল খামরা, যে ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে। আল্লাহ তাআলা তার উপরে 40 দিন বেজার থাকেন। সে যদি তাওবা করার পর সে যদি খালেস ভাবে আল্লাহর নিকটে তাওবা করে বলে যে আল্লাহ, আজ থেকে আমি আর এগুলি পান করব না, আমি তোমার নিকটে তাওবা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তাওবা কবুল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং তারপর আল্লাহ তাআলা রাজি খুশি হবেন। এর আগে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন না। অতএব সাবধান, সতর্ক থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন পাঁচওয়াক্ত সালাত এবং নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যাবতীয় নিষেধাজ্ঞ দ্রব্য যা আছে সবগুলো যেন পরিহার করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রচেষ্টা আপনাদের থাকতে হবে, যারা যেটাই পান করেন, যেটাই খান, যেটাই টানেন, যদি আপনি আমি পরিবর্তন না হই তাহলে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণও কোনো দয়া আপনার আমার উপর হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলি পরিত্যাগ করার, সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলে আমিন। দান করে তাদের দোয়া